চলো এই শীতকালে নানা রকম সবজি দিয়ে আজকে বানানো যাক নবরত্ন পোলাও। এই পোলাওটা না দেখতে যতটা সুন্দর হয় খেতেও ততটাই দারুণ লাগে। আর তোমরা চাইলে নিরামিষ দিনে এই নবরত্ন পোলাও পনিরের তরকারি বা আলুর দম দিয়ে খেয়ে দেখতে পারো, আবার আমিষ দিনে কষা মাংসের সাথেও খেতে পারো, ভীষণ ভালো লাগে। তো এই নবরত্ন পোলাও বানানোর জন্য প্রথমে আমি 2 কাপ পরিমাণ বাসমতি চাল খুব ভালো করে ধুয়ে নিয়ে এটাকে 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখি। আর এদিকে কিছু সবজি যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম, একটু কড়াইশুঁটি, একটু ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি একটু সুইট কর্ন, একটু কাজু কিশমিশ আর ছোট ছোট টুকরো করে কাটা অল্প একটু পনির। আর সব মিলিয়ে মোট 9 রকমের জিনিস দিয়ে এই পোলাও বানানো হয় বলে এর নাম নবরত্ন পোলাও। এবার চলো সবজিগুলো ভেজে নেওয়া যাক। তো তার জন্য একটা কড়াইতে একটু সাদা তেল গরম করে প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। এবার ফুলকপিটা হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর বিনসটা। এখন সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে প্রায় মিনিট 2 মতো সময় নিয়ে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, কড়াইশুঁটি, সুইট কর্ন আর সাথে স্বাদ মতো নুন। এখন আবারও সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো। আর সবজিগুলো প্রায় ভাজা ভাজা মতন হয়ে এলে শেষে এর মধ্যে কাজু কিশমিশটাকে দিয়ে সেটাকে ওই 1 মিনিট মতন সময় নিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। আর ভাজা হয়ে গেলে কাজু কিশমিশ সহ সমস্ত সবজি একটা পাত্রে তুলে নিলাম। এরপর কড়াইয়ের ওই বাকি তেলের মধ্যেই পনিরগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে একদম হালকা করে ভেজে নিয়ে পনিরগুলোকেও একটা পাত্রে তুলে নিলাম। আর তারপর কড়াইতে সাদা তেলের সাথে অল্প একটু ঘি মিশিয়ে এর মধ্যে একটু গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে সেটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে জল ঝরিয়ে নেওয়া বাসমতি চালটা দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতন সময় নিয়ে চালটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেবো। আর চালটা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ জয়িত্রী গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর এর সাথে ভেজে রাখা সমস্ত সবজি সহ কাজু কিশমিশটাও দিয়ে দিলাম, তবে পনিরটাকে একটু পরে এর মধ্যে দেবো। এবার চালের সাথে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো মিনিট 2 মতন সময় নিয়ে ভেজে নেবো। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দুধ আর জল। আমি এখানে 2 কাপ চালের জন্য 2 কাপ দুধ আর 2 কাপ জলের ব্যবহার করেছি। আর একদম ঝরঝরে পোলাও বানানোর জন্য এই পরিমাপটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এবার এর মধ্যে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আর নুন যেহেতু আগেই দিয়েছিলাম তাই আর দিলাম না, তবে তোমরা এই সময় নুনের পরিমাপটা একটু চেক করে নিও। এখন সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ফুটিয়ে নেবো যতক্ষণ না চালটা একটু সেদ্ধ হয়ে যায় আর জলটাও বেশ খানিকটা কমে যায়। আর চালটা প্রায় 60% মতন সেদ্ধ হয়ে গেলে তারপর এর মধ্যে পনিরগুলো মিশিয়ে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে কড়াই ঢাকা দিয়ে এটাকে আরো 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেবো। আর প্রায় 7 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তারপর কড়াই ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো চালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও প্রায় শুকিয়ে গেছে। তবে এর মধ্যে এখনো যে হালকা জল জল ভাবটা আছে তার জন্য কড়াই ঢাকা দিয়ে এটাকে আরো 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং এ রেখে দিলাম। তো ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল আমাদের একদম ঝরঝরে নবরত্ন পোলাও। আর আমি নবরত্ন পোলাওয়ের সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম সম্পূর্ণ নিরামিষ মাটার পনির। সেই রেসিপিটা তো কালকে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, যারা যারা এখনো দেখোনি চটপট দেখে এসো।